এই পড়িয়ে কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, এখন বাজে বিকেল 4টে। তো খাওয়া দাওয়া করে জাস্ট বিছানায় এলাম ঘুমানোর জন্য একটু। তা ঘুমিয়েও পড়েছিলাম, আমার মহারাজ ডেকে তুললেন, মানে আমার বর ডেকে তুললেন, তার এখন ইচ্ছে হয়েছে কেক খাওয়ার। তা বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, কিনে নিয়ে এসো, এখানেই তো সামনেই তো মিয়মোড়ে, যাও কিনে নিয়ে এসে খাও। না, তিনি বাড়িতে কেক বানাবেন। তো আমি তো কোনোদিন বানাইও নি, জানিও না কিভাবে বানাতে হয়। তা ও বললো যে না, আমি বাড়িতে বানাবো। তো বাড়িতে তো কোনো ইনগ্রিডিয়েন্টসও নেই। এখন তিনি রেডি হবেন, হয়ে ইনগ্রিডিয়েন্টস আনতে যাবেন বাজার থেকে, তারপর কেক বানানো হবে। মানে আমার রোববারের ভাত ঘুম গেল। প্রথমত সকাল থেকে পড়ানো ছিল, সকালবেলায় উঠেছি, উঠে পড়াতে গেছি খুব সকাল সকাল, মোটামুটি 8টার মধ্যে ঢুকে গেছি পড়াতে। তো 7টার মধ্যে উঠে পড়তে হয়েছে, গেছি 8টার মধ্যে পড়াতে। এই 3:30টার সময় বাড়ি ফিরলাম। তারপর হাত মুখ ধুয়ে খেতে বসলাম, খেতে বসে খাওয়া দাওয়া হলো। হওয়ার পর জাস্ট ঘুমোতে যাচ্ছি, তখন ওনার মনে হলো যে উনি কেক বানাবেন। পুরোপুরি ভাত ঘুমটা গেল। কি যে তোমার এত কিসের হিংসে গো আমার ভাত ঘুমের প্রতি? আর কি করবো বলো, না না নিজে তো বানিয়ে দেবে না। না না, এটা খুব বাজে, এটা খুব বাজে। সবই বাজে, সেই নিজে তুমি বানিয়ে দেবে না, আমার হয় খাওয়ার ইচ্ছা। আমি তো কোনোদিন বানাইনি, এটা তোমায় বুঝতে হবে। কেন চেষ্টা করবো? আমার তোমাকে করতে হবে না, আমি নিজে বানাবো। আমি এখন আরে না না, ব্যাপারটা ঠিক আছে, তুমি ঘুমাও এখন আমি বাজারে যাই, আমি বাজার করে আনি, যা কেনার আছে কিনে আনি। এবার তুমি তোমার যা করার করো, তুমি বুঝছো না। আমার কিছু বোঝার নেই, তুমি ঘুমাও শান্তিতে ঘুমাও। তুমি বলছি কি, আমার বিয়েটা এই কারণে হয়নি। আমার বিয়েটা কেক করার জন্য হয়নি, আমার বিয়েটা হয়েছে অ্যাকচুয়ালি কেন, ইয়েস, মানে তুমি রান্না করবে, আমি খাবো, দ্যাটস ওয়াই আমাদের বিয়ে হয়েছে, বুঝলে? কি দিনকাল পড়লো, আমাকে বিয়ে করছে কি জন্য না, আমি তাকে রান্না করে খাওয়াবো, সেটা কোনো প্রবলেম নয়, সেটা হতেই পারে, ইচ্ছা হতেই পারে, সবই ঠিক আছে। কিন্তু না, তার নাকি জন্মই হয়নি এই জন্যে। ইয়েস, তুমি রান্না করে খাওয়াবে, ভাত বাড়বে, সবকিছু করবে। কি ভুল করে যে আমার কেক খাওয়ার ইচ্ছে হলো এখন, সেটাই আমি এখন বুঝতে পারছি। সে ভালো হয়েছে, ইচ্ছেটা ভালো, কিন্তু এই ঘুম থেকে তুলে বলার কোনো মানে নেই। তুমি সবকিছু রেডি করে নিয়ে এসে সারপ্রাইজ দেবে, সেটাই তো ভালো। তাহলে আর কাজের লোকটাকে খাটাবো কি করে আমি? এই টেনে দাও হাতের সামনে, ওই টেনে দাও হাতের সামনে। কি আমি কাজের লোক? না না, ছি 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 ছি, তোমার কাজের লোক বলতে পারি? বলে তবা তবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কাজের লোক বলতে পারি? ছি ছি ছি, রামচন্দ্র। তোমার ভাত ঘুম দাও, আমি এখন বাজার থেকে ঘুরে আসি। তোমার কি খারাপ লাগে না একটা বাচ্চা মেয়ে ঘুমোচ্ছে, তাকে ডেকে তুলে এগুলো করলে? কেন না সারপ্রাইজ দেবে, সেটাই তো ভালো লাগে। চৌবাচ্চা। যাই হোক, তুমি এখন ঘুমাও, বাজার থেকে ঘুরে আসি, বাজার করে আনি, যা কেনার আছে কিনে আনি। আবার দেখা হচ্ছে একটু পরে, যখন কেকটা তৈরি করবো। কে তুমি করবে তো? হ্যাঁ, আমিই করবো। আরে আর কি, চলো বন্ধুরা, এখনকার মতো টাটা। গেল তো তেজ দেখিয়ে বাজারে, ওমা দেখি সব কিছু ঠিকঠাক এনেছে। যদিও আমারই ট্রেনিং দেওয়া, আমার ট্রেনিং ছাড়া এগুলো হতো সম্ভব বলো? যাই হোক, সব ঠিকঠাক কিনে এনেছে। বেকিং সোডা, বেকিং পাউডার, কোকা পাউডার, ভ্যানিলা এসেন্সও ছিল, কিন্তু দোকান থেকে ওটা দিয়েছে ডেট পেরোনো, তো সেটা আর দেওয়া হয়নি। আর চিনি ময়দা তো সবারই বাড়িতে থাকে, আর একটু লেবু ছিল, আর ছিল টুটি ফ্রুটি আর কাজু, এই। আর এই মোলটা কিনে এনেছে 120 টাকা দিয়ে, 1.5 পাউন্ডের মোল। এর থেকে বড়ও আছে, ছোটও আছে, বড় হলে অনেকটা বড় হয়ে যায়, আর ছোটো হলে অনেকটা ছোট হয়ে যায়। যাই হোক, দুধ দিয়ে শুরু হলো শুভ কাজ। এই দুধটা জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে করে নেওয়া হয়েছে, আর পুরো দুধটা রয়েছে 1 কাপের মতো। আর সঙ্গে মেশানো হলো লেবুর রস, তোমরা চাইলে টক দইও মেশাতে পারো। লেবুর রস নেওয়া হয়েছে মোটামুটি 1 টেবিল স্পুনের একটু কম। তোমরা দইও দিতে পারো, টক দইও দিতে পারো। টক দইটা যেন খুব টক না হয়ে যায়, কারণ ব্যালেন্সটা তাহলে থাকবে না, টেস্টের ব্যালেন্সটা, সেটা দেখে নিও। আমি লেবুর রসটাই সুবিধা মনে করলাম, তাই দিলাম, আর এটা অ্যাভেলেবেলও। তো এই লেবুর রসটা দিয়ে কন্টিনিউয়াসলি ঘাঁটতে হবে, খেটে যাবে যতক্ষণ না দুধের মধ্যে এরকম ফেনা টাইপের তৈরি হয়। দেখতেই পাচ্ছ এরকম ফেনা টাইপের তৈরি হচ্ছে, ততক্ষণ ঘেটে যাবে। আর এই লেবুর রসটা দিলে কি হয়, দুধটা কেটে যায় না, মানে অ্যাকচুয়ালি এটা হয় কি, খুব মোলায়েম হয় দুধটা।
এবার দেওয়া হচ্ছে চিনি গুঁড়ো, এটাও 1 কাপের মতো। অ্যাকচুয়ালি আমি গোটা চিনি নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। গোটা চিনিটা আমি নিয়েছিলাম 1/2 কাপের একটু বেশি, যেটাকে দেওয়ার পর এই 1 কাপ মতো চিনি গুঁড়ো তৈরি হয়েছে। আমি তো সরিয়ে রেখেছিলাম, মানে কাপটার মেজারমেন্টে করছিলাম, তো বাটিতে তুলে রেখেছিলাম কাপ মেজারমেন্ট করে। তো এই দিয়ে কন্টিনিউয়াসলি ঘাঁটতে হবে। আর আমার বরই সবটা করেছে, আমি জাস্ট হাতে হাতে জোগাড় করে দিয়েছি। তাও জোগাড়ও সেরকমভাবে কিছু করিনি, কারণ ও বলেছে আমি পুরোটাই নিজে করব, তো নিজেই করেছে পুরোটা। হ্যাঁ, তবে একটা কথা বলবো যে আমাদের বারে একটা জিনিস ভুল হচ্ছিলো, বুঝতে পারছিলাম না যে কেন দুধটা মোটা হচ্ছে না, হেভি হচ্ছে না। তো সেটা বুঝতে পারিনি, ভাবছিলাম যে এই ঘেটে গেলেই কন্টিনিউয়াসলি হয়ে যাবে। না, যতক্ষণ না ময়দা দেবে জিনিসটা কিন্তু ওই টাইপের তৈরি হবে না। তো এই দুধটা একবার ভালোভাবে দেখে নিচ্ছে ঠিকঠাক হয়েছে কিনা। এবার দিচ্ছি আমরা তেল, অবশ্যই সাদা তেল দেবে। আমি এই হাতার মেজারমেন্টে নিয়েছিলাম এটা। তেল দেওয়ার সাথে সাথে দুধের রঙটাও চেঞ্জ হয়ে গেল, দেখো। আমি হাতার মেজারমেন্টে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে কাপের মেজারমেন্ট হলে কিন্তু অনেকটা বেশি হলে, কাপ হলে কিন্তু ওই 1/2 কাপ মতো দেবে, বেশি দেবে না তেল। আর অবশ্যই ইউজ করবে সাদা তেল, সর্ষের তেলটা না ইউজ করারই চেষ্টা করবে। এই তেল দিয়ে কন্টিনিউয়াসলি ঘেটে যেতে হবে, প্রচুর পরিমাণে ঘাটতে হয়, প্রচুর পরিমাণে হাত ব্যথা হয়ে যায়। তো এত আমার ধৈর্য নেই, ওর ধৈর্য আছে, ও কেটেছে। এই ঘুটনি হলে খুব সুবিধা হয়, ঘুটনিতে ঘাটাটাও খুব ভালো হয়। দুধটা এবার মোটামুটি রেডি। এবার এখানে দিয়ে দিচ্ছি ময়দাও 1 কাপের মতো, 1 কাপের বেশি না। যদিও আমার এখানে মনে হলো যেন তোমরা অল্প অল্প করে মেশাবে ময়দা, কারণ যারা নতুন করছো তারা একেবারে পুরোটা দেবে না, তাতে কি মেজারমেন্টটা গন্ডগোল হয়ে যায়। তো এই 1 কাপের মতো দেওয়ার পর মনে হলো যেন আরেকটু ময়দা দিলে ভালো হয়, তো আমি আরেকটু ময়দা মিশিয়েছিলাম পরে। সেটা নিজেরা বুঝে তারপর করবে। আমি তো অত রান্নায় পটু নই, আমিও নতুন করছি, তোমরা আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স, তো তোমরা তো আরও ভালো বুঝবে, তোমরা তো নিশ্চয়ই আরও ভালোভাবে মেজারমেন্টটা বুঝতে পারবে। আমরা যতটা করেছি ওই কি বলবো, জাস্ট নতুন করছি তো একটু আধটু ভুল হয়ে যেতে পারে, আমি একটু আধটু ভুল বলতেও পারি, তো ক্ষমা করে দিও সেটার জন্য। দেখো ময়দাটা দেওয়ার পর খুব গাঢ় হয়ে গেছে। এবার আমাদের ওই টেনশনটা কেটে গেছে যে কেন গাঢ় হচ্ছে না, ঠিক সিন্নির মতো একটা প্রিপারেশান তৈরি হয়েছে। এবার আমি দিচ্ছি বেকিং পাউডার, যেটা 1 চামচ ছিল। আর বেকিং পাউডারের পরে আমি দেব বেকিং সোডা, যেটা ওটার থেকে কম হবে, 1/2 চামচ মতো। তো বেকিং পাউডারে অ্যাকচুয়ালি ওটা কেকটাকে নরম করে, আর বেকিং সোডাতে কেকটাকে ফুলিয়ে দেয়, ফোলাতে সাহায্য করে। আর কন্টিনিউয়াসলি ঘেটে যাবে, যত পারবে ঘাটবে, জিনিসটাকে ফোলাবে, তার ফলে কি জিনিসটা খুব নরম হয় আর ফোলেও বেশি। যদিও আমার এখানে একটু কম ফুলেছিল, তার কারণ হচ্ছে আমি ডিম দিইনি, কারণ আমার দিদা তো ডিম খান না। ডিম কেন, আমার দিদা নিরামিষাশী, তো উনি ভেজিটেরিয়ান কিছুই খান না, কোনো ছোঁয়াও খান না, তো যার জন্য আমি ডিম এখানে অ্যাভয়েড করেছি। তোমরা চাইলে 1টা কি 2টো ডিম দিতেই পারো। ডিম দিলে আরও বেশি ফ্যাটাতে হয় আর প্রচুর পরিমাণে ফোলে, জিনিসটা ঠিকঠাক ফোলে। তো সেটা তো আমার হয়নি, আমার একটু কম ফুলেছিল। আর এরকমভাবে ঘাটার পর একটু একটু তুলে দেখবে এরকম দড়ির মতো পড়ছে কিনা, এটাই তোমার সাইন যে তোমার ঘাটাটা মোটামুটি কমপ্লিট হয়েছে। দেখো চামচ দিয়ে দেখাচ্ছে ঘেটে, তো এই জিনিসটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমার মনে হয়েছিল যেন আরেকটু ঘাটলে ভালো হয়, আর একটু যত স্মুথ করা যাবে, ভেতরে কোনো কিছু ডালা থাকবে না, কন্টিনিউয়াসলি ঘাটতে 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 স্মুথ হয়ে যাবে। স্মুথ হলে তোমার বেকিংটাও খুব ভালো হবে। তো ওর মনে হয়েছে, আমারও মনে হলো যেন আরেকটু ঘাটলে ভালো হয়, তো কন্টিনিউয়াসলি ঘেটে গেছি আরও ভালোভাবে। একটু বাটিটাকে না হেলিয়ে নিয়ে ঘাটবে, তার ফলে কি সবটা ঠিকঠাক পাবে, সব দিকটা ভালোভাবে কাটানো হবে।
ডিম হলে আরও ফ্যাটাতে হয়, আরও আরও অনেক ফ্যাটাতে হয়। ফেনা ফেনা যতক্ষণ না হয় ততক্ষণ ঠিকঠাক হয় না। এই আমার মোটামুটি কমপ্লিট এখানে। এবার আমি ভেবেছিলাম তো ভ্যানিলা কেক বানাবো, তো ভ্যানিলা এসেন্সটা তো দেওয়া হয়নি, এমনি সাদা কেকই ভেবেছিলাম, কিন্তু তারপরে ডিসাইড করলাম যে না, মার্বেল কেক তৈরি করব। তাই জন্য দুটো বাটিতে আমি ব্যাটারটা তুলে দিচ্ছি, সমান পরিমাণে তুলবে, তাহলে জিনিসটাও সমান হবে। তোলা হয়ে গেল মোটামুটি। এদিকে আমার সাদাটা একটু কম হয়েছিল, আমার পুরো সমান কিন্তু হয়নি। এবার আবার একটু ঘেটে নিচ্ছি। জিনিসটা ঘেটে নেওয়ার পর এবার এইটাকে আমি সরিয়ে রাখবো। আর একটা পাত্রে দেবো আমি হচ্ছে বেকিং পাউডার নয়, আমি দেবো হচ্ছে কোকা পাউডার, যাতে জিনিসটা চকলেটের ফ্লেভারটা আসে। কোকা পাউডারের জায়গায় তোমরা কফি পাউডারও ইউজ করতে পারো, মানে 10 টাকার কফির প্যাকেট কিনে এনে ওটাও দিতে পারো তোমরা, ওটাতেও যথেষ্ট। আমি কিন্তু কোকা পাউডার দিলাম 1 চামচ, অনেকটা বেশি হয়ে গেছিলো আমার কিন্তু আর একটু কম দেওয়া উচিত ছিল। তো যাই হোক, খারাপ খেতে হয়নি, তেতো হয়নি, ভালোই হয়েছিল। আমার কালোর পরিমাণটা বেশি হয়ে গেছিলো, চকলেটের পরিমাণটা বেশি হয়ে গেছিলো, আর ভ্যানিলার পরিমাণটা কম হয়েছিল। আবারও দিয়ে কন্টিনিউয়াসলি ঘেটে যেতে হবে, চারধারটা সমান করে নেবে। এবার আমি মোলটা নিয়ে নিলাম, অ্যাকচুয়ালি আমি না, ওই নিল। মোলটা নিয়ে আরেকটু সাদা তেল দিয়ে মোল্টের ভেতর ভালো করে ব্রাশ করে নেবে। এই ব্রাশটা ইউজ করার কারণ হচ্ছে যাতে কি সমান দিকটা হয়। তোমরা হাত দিয়েও ইউজ করতে পারো, যে যেরকমভাবে পারবে। মোল্ডে ভালো করে ব্রাশ আপ করে নেবে। সাদা তেল, সর্ষের তেল আমি কিন্তু ইউজ করিনি, আমি সাদা তেল ইউজ করেছি। সাদা তেলে ভালোভাবে করে নেবে। ব্রাশ আপের পর বাটার পেপার দিয়ে দিলাম। তোমরা বাটার পেপারের ওপর আরেকবার আমি দিয়েছিলাম তেল, ভালোভাবে চারধারটা মসৃণ করে নিলাম। তো তোমরা চাইলে বাটার পেপারের জায়গায় বাড়ির পরিষ্কার কাগজ বা খাতার কাগজ তোমরা ইউজ করতেই পারো, সেটাতেও ভালো হয়। আমি যেহেতু প্রথমবার করছি তাই কোনো রিস্ক নিইনি। এই আমার হয়ে গেছে। এবার কোকা পাউডারের সাথে যেটা মিশিয়েছিলাম সেটা আরেকবার ঘেটে নিয়ে এর মধ্যে আমি টপিংসের জন্য মিশিয়ে নেবো। আমি অ্যাকচুয়ালি টপিংসে ইউজ করিনি, আমি ইউজ করেছিলাম এই টুটি ফুটি আর কাজুটা ভেতরে ইউজ করেছিলাম। তো আমি ওর মধ্যে কাজু দিয়ে আরেকবার ভালোভাবে ঘেটে নিচ্ছি। আমি দুটো রকমের ফ্লেভার ইউজ করেছি, একটা টুটি ফুটি আর একটা কাজু, তোমরা দেখতে পারলে। এছাড়াও তোমরা আমন্ড বা কিশমিশ দিতে পারো, আমি অত কিছু দিইনি। আর সাদাটার মধ্যে আমি ইউজ করলাম টুটি ফুটি। আমার খুব ইচ্ছে ছিল যে লাল সবুজ এরকম টুটি ফুটি হবে, কিন্তু সেটা আমি পাইনি। আমি শুধুই পেয়েছি সবুজ, মানে আমি না, আবারও রিপিট করলাম, আমি না, আমার বর গিয়েছিল, তো সবুজটাই পেয়েছে, ওটাই নিয়ে চলে এসেছে। এইভাবে দুটো মিশ্রণ আমার কমপ্লিট। এবার আমি জিনিসটাকে মোল্ডের মধ্যে ঢালবো, একটায় কাজু দেওয়া আর একটায় টুটি ফ্রুটি দেওয়া। তোমরা চাইলে এই জিনিসটা এখানে না ইউজ করে টপিংসে ইউজ করতে পারো, সেটাও খারাপ হবে না। এই ও আস্তে আস্তে তুলে নিয়ে মোল্ডে এবার ফেলছে। প্রথমে কালোটা যেহেতু আমাদের বেশি হয়েছিল এই জন্য ওটা আগে দিলাম, তারপরে সাদাটা, ভ্যানিলাটা। এইভাবে আস্তে আস্তে দেওয়ার পর একবার করে মোলটাকে ঝাঁকিয়ে নেবে। তার ফলে কী হবে, তোমাদের শেপটা খুব সুন্দর আসবে। মার্বেল কেকে মেনলি হচ্ছে শেপ। তুমি শেপ আর যদি ডিজাইনটা সুন্দর করতে পারো, ও এমনি অটোমেটিক ভালো হবে। আর যদি নাও হয় সুন্দর, খেয়ে নেবে, খাওয়াটাও ভালো। তো এইভাবে একবার করে চকলেট, একবার করে ভ্যানিলা, এইভাবে ওর সাথে থাকছে। বারে বারে মোলটাকে কন্টিনিউয়াসলি একবার করে ঝাঁকিয়ে দিচ্ছে। তার ফলে কি, ওই ডিজাইনটা সুন্দর করার জন্য, আর কিছুই না। এই যে আমাদের ডিজাইনটা কেমন একটা হয়ে গেল। যাই হোক, তারপর ডিজাইনটা খুব সুন্দর হয়েছিল। মার্বেল কেকের ডিজাইন এরকমও করা যায়, অনেকভাবেই করা যায়, আমরা এরকমটা করেছিলাম। এই রেডি। এবার আমি মাইক্রোওভেনে ঢোকাচ্ছি। মাইক্রোওভেনটা আগে থেকে প্রিমোড করে নেবে, কনভেকশন মোড করেছিলাম 180 ডিগ্রিতে, করে নিয়ে তারপরে আমি কনভেকশন মোড করার পর আমি এটাকে বেকিংয়ে করলাম। বেকিংয়ে দিয়েছিলাম 30 মিনিটসের জন্য। তোমরা বুঝে শুনে দেবে, 30 মিনিটসের কম হয়ে গেলে 25 মিনিটসও দিতে পারো, অসুবিধা নেই। এই ট্রেটাকে রেখে তারপরে ট্রের ওপর আমরা রাখলাম এই মোলটা। তোমরা চাইলে এটা প্রেশার কুকারেও করতে পারো, প্রেশার কুকারেও প্রিমোড করে নেবে।
করে নিয়ে তারপর ওটা বসাবে। এই আমার কেক রেডি। এবার কেকটা রেডি কী করে বুঝবো? ছুরি দিয়ে বা টুথপিক দিয়ে একটুখানি ঢুকিয়ে দেখবে যে ছুরির গায়ে বা টুথপিকের গায়ে কিছু লেগে আছে কিনা। যদি কিছু না লেগে থাকে তার মানে হচ্ছে আমার কেক রেডি। দেখো আমার ছুরিতে কিছুই লাগেনি, তার ফলে আমার কেক রেডি। এই তোমরা ভেবো না কেকটা ভেঙে গেছে বা ফেটে গেছে, কেকটা ফাটেনি। ওই ছুরি দিয়ে বারবার করে দেখেছি বলে ওটা ওরকম দেখাচ্ছে যেরকম ফাটার মতো, কিন্তু ফাটেনি কেকটা। এবার মোলটাকে একটুখানি ঝাঁকিয়ে নিয়ে ভালোভাবে তারপরে জিনিসটাকে তুলবে। তোমরা এটা ছুরি দিয়ে আগে থেকে কেটে নিয়েও, চারধারটা কেটে নিয়েও করতে পারো। এই বাটার পেপার তুলছি, তুলে এই জিনিসটা এবার দেখবো ঠিকঠাক হয়েছে কিনা। আর এক দিদিভাইয়ের ভিডিও দেখে আমরা এই মেজারমেন্টটা পেয়েছিলাম, যেটা খুব ভালো কাজের জিনিস। আমি ওনার ভিডিওতেই আমি এই জিনিসটা পেলাম, এত সুন্দর করে, সবাই খুব সুন্দর করে, ওনারটা আমার খুব সুইটেবল মনে হয়েছিল, খুব সহজ পাচ্য মনে হয়েছিল, তো সেটা দেখে করলাম। এই আস্তে 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 কেকটা ছাড়াচ্ছে বাটার পেপার থেকে। খুব সুন্দর হয়েছিল কেকটা, দারুণ হয়েছিল। কেক আমাদের রেডি, এবার কাটার ফেলা। কেটে ফেলবো। এই কাটা হচ্ছে কেক। দেখো খুব সহজেই ছুরিটা কিন্তু বসে যাচ্ছে। সো আমাদের জিনিসটা শক্ত হয়নি, খুব নরম হয়েছিল। এবার দেখো আস্তে আস্তে ভেতরটা দেখতে পাবে তোমরা। ভেতরটা খুবই খুবই নরম হয়েছিল, কোনো ময়দার গন্ধ ছাড়িনি, বা ওই যে টুটি ফুটি দেখা যাচ্ছে, কাজু দেখা যাচ্ছে। ট্যান ট্যান, আমাদের কেক রেডি। এই বরের জন্য বাড়িতে কেক তৈরি হলো। আমার বরকে অনেক 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 থ্যাংক ইউ। এই যে প্রথম দেওয়া হয়েছিল দিদাকে কেকটা, আমার বর গিয়ে প্রথম দিদাকে খাইয়েছিল, এরপর আমার মাকে খাওয়াবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো ভেতরটা খুব সুন্দর ডিজাইনটা এসেছিলো। আমার মাকে এবার কেক খাওয়াবে, আমাকে প্রথম দেয়নি, আগেই দিদাকে, তারপর আমাকে দিয়েছিল। এবার এই যে মাকে খাওয়াতে যাচ্ছে। এই আমাদের কেক তৈরি রেডি।